আসসালামু আলাইকুম। আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ সাবান ১৪৪৭ ইসরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আজ পবিত্র শবে বরাত। র্যাবের নাম বদলে হচ্ছে SIF। বাড়ল শিক্ষাবৃত্তির আবেদনের সময়। আমতলীতে প্রতারক শাহীনের টাকা আত্মসাৎ। বরগুনায় জেলেদের মাঝে গরু বিতরণ। পাথরঘাটার সাংবাদিক বিনয় ভূষণ আর বেঁচে নেই। ভারতকে হারিয়ে ফাইনালের কাছে বাংলাদেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানরা পালন করে থাকেন। এ রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। এ উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি থাকবে। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তাআলার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফিরাত। এ রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাহিনীটির নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারী ও সংস্থার অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন সময় বাড়ানো হয়েছে। আবেদন করা যাবে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2025-26 অর্থবছরে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছিল। তাদের সুবিধার্থে আবেদন দাখিলের সময়সীমা 15 ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত বাড়ানো হলো। আমতলীতে টিওওয়েল, জেলে কার্ড, VGD কার্ড ও ছাগল দেওয়ার প্রলোভন দেখিয়ে শতাধিক অসহায় দরিদ্র ও ভিক্ষুকের কাছ থেকে শাহীন হাওলাদারের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শাহীন হাওলাদার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তবনিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। হলদিয়া ইউনিয়নের সোনাউটা গ্রামের বাসিন্দা অলিমির্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। তার কাছ থেকে টিউবওয়েলের জন্য 10,000, জেলে তালিকায় নাম অন্তর্ভুক্তের জন্য 4,000, VGD কার্ডের জন্য 4,000 এবং ছাগল দেওয়ার কথা বলে আরও 4,000 টাকা নেওয়া হয়েছে। সোনাউটা গ্রামের ভিক্ষুক মরিয়ম বেগম জানিয়েছেন, VGD কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে 2,000 টাকা নিয়েছে শাহীন। একই গ্রামের মাসুমা, হালিমা, নাসিমা, আসিয়া, সালাম মোল্লা, হেলাল মোল্লা সহ আরও অনেকের কাছ থেকে 2 থেকে 20,000 টাকা পর্যন্ত টাকা নেওয়া হয়েছে। শাহীন হাওলাদার অভিযোগকারী ওলির কাছ থেকে 18,000 টাকা ধার নেবার কথা স্বীকার করলেও অন্যদের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। অভিযুক্ত শাহীন হাওলাদার আগে আওয়ামী লীগ করলেও রূপ পাল্টিয়ে বিএনপির নেতা
বনে গেছেন। বরগুনায় জেলেদের মাঝে গরু বিতরণ করেছেন উপজেলা মৎস্য অফিস। গতকাল বিকেলে ৬০ জন জেলেকে গাভী গরু দেয়া হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের পক্ষ থেকে গরু বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে গরু বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। পাথরঘাটা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ও স্বর্ণ ব্যবসায়ী বিনয় ভূষণ খোকন কর্মকার আর বেঁচে নেই। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর আজ সকাল 7:30টায় রাজধানীর আলী আসগর হাসপাতালে আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতা ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সততা, নিষ্ঠা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তার মৃত্যুতে পাথরঘাটার স্বর্ণ ব্যবসায়ীরা গভীরভাবে শোকাহত হয়ে সম্মান প্রদর্শনস্বরূপ দোকানপাট বন্ধ রেখেছেন। একই সঙ্গে বরগুনা প্রেস ক্লাব, পাথরঘাটা প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবারে শুনবেন খেলার খবর। যে কোনো খেলায় বাংলাদেশ ভারত ম্যাচ মানি বাড়তি উত্তেজনা ও আলাদা উন্মাদনা। সেই উত্তেজনার মঞ্চে আবারও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে 2-0 গোলে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের 2 গোলই আসে প্রথমার্ধে। 29 মিনিটে ফ্রি কিক থেকে লিড নেয় বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক অর্পিতা বিশ্বাস প্রথম গোলটি করেন। 39 মিনিটে দ্বিতীয় গোল করেন আলফি আক্তার। এবারের সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান। 4 দলই একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলছে। 3 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল আগামী 7 ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 10.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:39। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আজ পবিত্র শবে বরাত। র্যাবের নাম বদলে হচ্ছে SIF। বাড়ল শিক্ষাবৃত্তির আবেদনের সময়। আমতলীতে প্রতারক শাহীনের টাকা আত্মসাৎ। বরগুনায় জেলেদের মাঝে গরু বিতরণ। পাথরঘাটার সাংবাদিক
বিনয় ভূষণ আর বেঁচে নেই। ভারতকে হারিয়ে ফাইনালের কাছে বাংলাদেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।